হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বাটারফ্লাই বুকের লেসন 12 যেটা কিনা বিয়ন্ড ব্যারিয়ার্স, এই লেসনটির আমরা যে আগের দিনে লেসনটা করলাম তার অ্যাক্টিভিটি 1, 2 অ্যান্ড 3 আজকে আমরা সলভ করব। তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো, আমি কিভাবে করছি আশা করি তোমাদের এটা খুব হেল্প করবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি আছে, লেটস ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। তাহলে রাকেশ শর্মা সম্পর্কে কিছু তথ্য আমাদের এখানে কিন্তু লিখতে হবে, যেগুলো আমাদের এখানে দেওয়া আছে, যেগুলো আমাদের এখানে চেয়েছে। যেমন ধরো প্লেস অফ বার্থ, মানে তার রাকেশ শর্মার জন্মস্থান কোথায়। তাহলে আমরা জন্মস্থান পড়েছি, দেখো এই যে পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, এটা লিখতে হবে। তাহলে চলো আমরা লিখি। পাতিয়ালা, PATIALA, পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। ঠিক আছে, আমি এইটা তোমাদের জন্য বইতে করছি, কিন্তু তোমরা কি করবে, তোমরা অ্যাক্টিভিটি 1, 2 অ্যান্ড 3 এগুলো কিন্তু খাতায় টুকে নেবে, সেইটাই সবচেয়ে ভালো হয়। কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু বইতে করে দেখাচ্ছি। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, ইয়ার অফ বার্থ মানে তার জন্মসাল, রাকেশ শর্মার জন্মসাল হচ্ছে, দেখো আমরা পড়েছি রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাতিয়ালা। তাহলে 1949 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে ইয়ার অফ বার্থে আমরা কি লিখব না, এই 1949টাই এখানে লিখে দেবো, 1949। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নেম অফ স্কুলস অ্যাটেন্ডেড, মানে কোন কোন স্কুল থেকে তিনি পড়াশোনা করেছেন, সেই স্কুলের নামগুলো লিখতে হবে। দেখো একটা হচ্ছে, দুটো স্কুলের কথা আমরা পড়েছি, সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। তাহলে দুটো স্কুলের নামই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখছি সেন্ট জর্জ গ্রামার স্কুল, সেন্ট জর্জ গ্রামার স্কুল, আচ্ছা আরেকটা আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, এখানে কমা দেব একটা, আর একটা লিখব কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, কেন্দ্রীয় বিদ্যালয় কমা দিয়ে তিরুমালাগিরি। এখানে জায়গা নেই বলে আমার একটু অসুবিধা হচ্ছে লিখতে, কিন্তু তোমরা কি করবে, তোমরা এটা খাতায় লিখবে, ঠিক আছে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তারপর দেখো, ইয়ার অফ জয়নিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তিনি কোন সালে যোগদান করেন। আমরা দেখো টেক্সটেই পড়েছি, দেখো এখানে আছে এই যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যে হি জয়েন্ড দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, মানে 1966 সালে তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান করেন। তাহলে আমাকে শুধু সালটা চেয়েছে, তাহলে সালটা যখন চেয়েছে তাহলে আমি কি লিখবো এখানটায় না, 1966। দেখো আমি লিখছি 1966, ঠিক আছে। আচ্ছা, টোটাল টাইম হি স্পেন্ট ইন স্পেস, মানে মোট কত সময় তিনি কাটিয়েছিলেন স্পেস বা মহাকাশে। তাহলে আমরা আগের দিন পড়লাম কত সময় কাটিয়েছিলেন, এই যে হি স্পেন্ড 7 days 21 hours and 40 minutes ইন স্পেস। তাহলে এইটাই লিখে দিতে হবে। তাহলে কি লিখবো, 7 days 21 hours and 40 minutes ইন স্পেস। তো এই তথ্যটা আমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে কি লিখবো দেখো,
7 days কমা দেব, তারপর 21 hours TWENTY 21 hours HOURS and 40 minutes and 40 minutes FORTY 40 minutes। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1টা শেষ হয়ে গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 2তে রাইট T for true and F for false statement in the given boxes। তাহলে ট্রু বা সত্যি যদি হয় একটা স্টেটমেন্ট বা কথা, যেটা স্টেটমেন্ট দেওয়া আছে সেটা যদি সত্যি হয় তাহলে তার পাশে আমরা টি লিখব, আর যদি ভুল হয় তাহলে তার পাশে আমরা এফ লিখব। দেখো কি লেখা আছে, দ্য স্পেস শাটেল ওয়াজ নেমড সুয়েজ T11। তো আগের দিন আমরা পড়েছিলাম, দেখো মানে এর মানে কি, যে সেই মহাকাশযানটাকে নাম দেওয়া হয়েছিল, তার নাম ছিল যে সুয়েজ T11। তো আমরা আগের দিন পড়েছিলাম যে রাকেশ শর্মা যে মহাকাশযানে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সেইটার নাম হচ্ছে সুয়েজ T11। এই যেখানে আছে, রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস অন সুয়েজ T11 এ স্পেস শাটেল। তাহলে এইটা সত্যি কথাই বলছে, তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে টি লিখে দেবো, এখানে দেখো টি লিখে দেবো মানে ট্রু। তারপর দেখো রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1985। তার মানে বলছে রাকেশ শর্মা গিয়েছিলেন মহাকাশে কত সালে না 1985 সালে। কিন্তু আমরা দেখো এখানে পড়েছিলাম অন 3rd April 1984 রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস। তার মানে কি 1984 সালে তিনি গিয়েছিলেন, 1985 সালে নয় কিন্তু। তাহলে আমাকে যে তথ্যটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু ভুল দেওয়া আছে। তাহলে আমি কি করব, এখানে ফলস মানে এফ লিখে দেবো। তারপর দেখো মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা। তাহলে ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সাথে কথা বলেছিলেন স্পেস থেকে, মানে আমরা এটা পড়েছি। দেখো আগের দিনে আমরা পড়লাম না যে মিসেস ইন্দিরা গান্ধী, হি ওয়াজ আস্কড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস। তাহলে এটা কিন্তু সত্যি কথাই বলছে, কারণ রাকেশ শর্মা কিন্তু ইন্দিরা গান্ধীর সাথে কথা বলেছিলেন। তাহলে এইটা যেহেতু সত্যি কথা, আমরা এর পাশে কিন্তু টি লিখে দেবো। তারপর দেখো বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়া স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার। তো আগের দিন আমরা পড়েছিলাম যে বরুণ সেই বইটি পেয়েছিল, কিসের ওপর বই না ইন্ডিয়া স্পেস ট্রাভেলস, ভারতের মহাকাশ অভিযান নিয়ে যে বইটা বরুণ পেয়েছিল কার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে। এটা একদম সত্যি কথা। তাহলে আমরা কিন্তু এটা কি লিখে দেবো, টি লিখে দেবো। আচ্ছা তারপরে দেখো ওসমান অ্যান্ড বরুণ আর ফ্রেন্ডস। তো আমরা আগের দিন দেখো বরুণের যে 3জন ফ্রেন্ডসের কথা আমরা পড়েছিলাম বা 3জন বন্ধুর কথা পড়েছিলাম, তার মধ্যে কিন্তু ওসমান নামটা ছিল, দেখাচ্ছি তোমাকে। দেখো এই যে রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। তাহলে সে দুঃখিত ছিল এদের সাথে পিকনিকে সে যুক্ত হতে পারেনি বলে, এর মধ্যে কিন্তু ওসমান নামটা আছে। তাহলে দেখো যে কথাটা আমাকে বলছে সেটা একদম সত্যি কথা। তাহলে এই ফ্যাক্টটা যেহেতু ট্রু সেই জন্য আমরা টি লিখে দেবো। আচ্ছা এবার দেখো অ্যাক্টিভিটি 3, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, গিভ রিজনস ফর ইউর চয়েস, রাইট 5 সেন্টেন্স। তাহলে বলছে যে তুমি কি হতে চাও, গিভ রিজনস মানে কারণ দেখাও, ফর ইউর চয়েস তোমার এই পছন্দের পিছনে কিন্তু কারণ দেখাও। রাইট 5 সেন্টেন্সেস 5টা বাক্য লিখতে হবে। বিগিন লাইক দিস এইভাবে কিন্তু শুরু করতে হবে। যেমন বলছে দেখো আই ওয়ান্ট টু বি এ ড্যাশ, তুমি ডক্টর লিখতে পারো, টিচার লিখতে পারো, আরও অন্য যারা প্রফেশন আছে তুমি পাইলট লিখতে পারো, কিন্তু সেইভাবেই কিন্তু 5টা বাক্য তোমাকে লিখতে হবে। ধরা যাক আমি লিখলাম যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, তাহলে কিভাবে লিখতে হবে, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, ঠিক আছে এরকম লিখলাম। তারপরের বাক্যটা কি লিখব না ডাক্তাররা, হ্যাঁ ডাক্তারদের সম্পর্কে লিখতে হবে যে আমি বড় হয়ে গরিব মানুষদের সেবা করতে চাই। তাহলে কি লিখবে এখানে, আমি লিখে দিচ্ছি দেখো, আই ওয়ান্ট
to serve poor and sick people মানে কি, গরিব এবং অসুস্থ মানুষদের আমি সেবা করতে চাই। ঠিক আছে, তারপরে পয়েন্ট কি লিখব? ধরো আমি বললাম যে ডাক্তারি একটা মহান পেশা। ঠিক আছে, হ্যাঁ, বা আমি এরকম লিখতে পারি যে ডাক্তারদের ভগবানের চোখে দেখা হয়। ঠিক আছে, কি লিখব? ডক্টরস আর treated as gods। হ্যাঁ, এদেরকে ভগবান হিসেবে দেখা হয়, ভগবানের চোখে দেখা হয়। আর কি লিখব? যে এটা একটা মহান পেশা। ঠিক আছে, ইট ইজ দ্য নোবলেস্ট মানে সবচেয়ে মহান, হ্যাঁ, NOBLEST, নোবলেস্ট প্রফেশন আচ্ছা, আর ডাক্তারদের নিয়ে কি লেখা যেতে পারে? দেখো আমি লিখছি, I want to serve my nation। এটা লিখতে পারো, আমি আমার দেশের সেবা করতে চাই। হ্যাঁ, আর এটাও আমি আরেকটা এক্সট্রা সেন্টেন্স লিখে দিচ্ছি। দেখো আমি কি লিখছি? আই ওয়ান্ট টু কিওর ডিজিজ। দেখো মানে আমি কি, আমি ডিজিজ মানে হচ্ছে রোগ, হ্যাঁ, রোগ সমূহকে কিওর বা সুস্থ করতে চাই, ভালো করতে চাই। আই ওয়ান্ট টু কিওর ডিজিজেস, কিসের মাধ্যমে? না, ওষুধের মাধ্যমে এবং ট্রিটমেন্টের মাধ্যমে, থ্রু আমি এটাকে একবারে লিখে দিচ্ছি মেডিকেল ট্রিটমেন্ট। হ্যাঁ, সবসময় যে ওষুধে কাজ হয় সেটাও নয়, হ্যাঁ, অনেক সময় সার্জারি লাগে, অনেক সময় অন্য কিছু ট্রিটমেন্টের দরকার পড়ে। তো আমি এটাকে লিখছি আই ওয়ান্ট টু কিওর ডিজিজেস থ্রু মেডিকেল ট্রিটমেন্ট। তো তোমরা এইভাবে কিন্তু এই অ্যাক্টিভিটি 3টা কিন্তু কমপ্লিট করতে পারো। আচ্ছা, আজকে লেসন এই পর্যন্তই। আশা করছি তোমাদের এটা খুব হেল্প হবে। তো আজকের মতো কিন্তু এখানেই আমি লেসনটা শেষ করছি। আজকে যে অ্যাক্টিভিটি 1, 2, 3 এটা তোমরা খুব ভালো করে করবে, আমি যেভাবে দেখালাম সেভাবে করবে, এবং আগের লেসনটা কিন্তু ভালো করে পড়লে কিন্তু অ্যাক্টিভিটি 1, 2 and 3 এই 3টে অ্যাক্টিভিটি কিন্তু তোমরা নিজেরাই কিন্তু সলভ করতে পারবে। তো গুড বাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই।